নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি। তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। বন্ধুরা, প্রথমে আমি নিয়ে নিলাম এখানে জল। তো 1 গ্লাস জল নিয়ে নিলাম। তারপর এরকম করে চাকু দিয়ে যদি আমরা এরকম 5-7 বার কেটে নেই, তারপর যদি এই জলটাকে আমরা খেয়ে নেই তাহলে কিন্তু এই যে এখন এখন দিনে দেখবে বর্ষাকালে এরকম অনেক হয়, ওয়েদার চেঞ্জের জন্য গলা ব্যথা, ঠান্ডা লেগে যায়, গলা ব্যথা হয় প্রচণ্ড, আর সেটা কিন্তু নানা রকম ওষুধ খেলেও কিন্তু কমতে চায় না। তো এরকম করে যদি খাওয়া হয়, কয়েকদিন 5-7 দিন যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু গলা ব্যথা থেকে অনেক উপকার পাবে তোমরা এই জল খাওয়ার থেকে। তো আশা করি এই টিপসটি তোমাদের অনেক বেশি কাজে লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের মহিলাদের কি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মহিলাদেরই এরকমটা হয় বেশি, যে মহিলারা তো রান্নাঘরে থাকে, আর রান্নাঘরে থাকাকালীন কি হয়, এই রান্না করতে গিয়ে হয়তো কোনো কিছুর মধ্যে হাতটা একটু সেঁক লেগে গেল বা হয়তো গরম কিছু পড়ে গেল, এরকমটা কিন্তু হয়েই থাকে। ফলে কি হয়, অনেক জ্বালা করতে থাকে। তখন কিন্তু মাথায় আসে না যে কি দিব, কি দিলে পরে কমবে। হয়তো জানা থাকে অনেক কিছু, কিন্তু কি যে দিব হয়তো তখন কিন্তু মাথায় কোনোটাই আসে না। তো বন্ধুরা, তখন যদি চটপট করে তোমরা শুধু এটা রাখবে যে কলগেট রয়েছে, কলগেটটা যদি তোমরা দিয়ে দাও একটুখানি, ওইখানে যেখানে লেগেছে শ্যাক লেগেছে সেখানে যদি কলগেট একটু ঘষে দিয়ে দাও না, তাহলে জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। সেখানে কিন্তু আর ফুলেও উঠবে না, কোনো রকম আর জ্বালা যন্ত্রণা করবে না, অনেকটা কিন্তু আরাম পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এটাও বেশি অনেক কাজে লেগেছে। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরে আমরা চা পাতা ইউজ করি, আর চা পাতা যখন ইউজ করি তো চা পাতাটা যখন আমাদের চা খাওয়া হয়ে যায় তখন চা পাতাটা তোকে ফেলেই দেই। তো সেই বন্ধুরা সেই চা পাতাটাকে আমরা ফেলে না দিয়ে এই চা পাতাটা দিয়ে কিন্তু আমরা কাজ করে নিতে পারি। তো দেখো বন্ধুরা, আমি চা পাতা একটা রুমালের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা চা পাতা, এটাই আমি এই কাজ করার জন্য এই রুমালটাকে ইউজ করি। তো দেখো, এই চা পাতাটাকে আমি ধুয়ে নিয়েছি, ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে তারপর আমরা এটা কী কাজে ইউজ করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের ঘরে যে এসব যে কাঠের ফার্নিচারগুলো হয় না, কাঠের ফার্নিচারগুলো যদি আমরা এরকম করে মুছে নেই তাহলে কিন্তু এগুলোর যে বার্নিশ করা হয় সেই বার্নিশগুলো কিন্তু অনেক দিন টিকবে, আর কিন্তু কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চকচক করতে থাকবে, দারুণ কিন্তু লাগবে। এটা কিন্তু তোমরা সপ্তাহে যদি একদিন করে নিতে পারো বা মাসে যদি একদিন করে নিতে পারো তাহলেও কিন্তু হবে। তো বার্নিশ কিন্তু আলাদা করে বার্নিশ করার কিন্তু প্রয়োজনই হবে না। এইভাবে যদি তোমরা খাটগুলোকে বা ফার্নিচারের যে কোনো কাঠের ফার্নিচারগুলো যদি তোমরা এইভাবে মুছে নাও, তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে দেবে। তো বন্ধুরা, তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের কাছে অনেক বেশি করে শেয়ার করে দিও। এইভাবে কিন্তু আমি মাঝে মধ্যে আমাদের যে কাঠের ফার্নিচারগুলো আমরা সেগুলো কিন্তু পরিষ্কার করে নিই। আশা করি তোমরাও এরকম এরপর থেকে তোমরাও করে নিতে পারবে। চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিলাম লেবু, আর লেবুর মধ্যে দিয়ে দিব কলগেট। তো কিছুটা পরিমাণ কলগেট দিয়ে দিব। তো তোমরা তো ভাবছো যে লেবুর মধ্যে কলগেট দিয়ে আবার কি করব। তো বন্ধুরা, লেবুর মধ্যে কলগেট দিব, তারপরে যেটা দিব সেটা তোমরা দেখতে থাকো, আর দেখলে কিন্তু বুঝতে পারবে। আর পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো, আমি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ইনো। তো এখানে ইনো দিয়ে দেওয়ার পর আমি এটা কী কাজে ইউজ করব তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমাদের গায়ে কিন্তু আমরা যখন আমাদের এটা কিন্তু স্কিনে ঘষে নিচ্ছি। তো দেখো এই বন্ধুরা, আমরা যখন কোথাও যাই বা বাড়িতে আমরা থাকি, আমরা কিন্তু অনেক রকম প্রোডাক্ট টাকা দিয়ে অনেক প্রোডাক্ট কিন্তু দামি দামি প্রোডাক্ট কিনে নিয়ে আসে, এটা আমরা ব্যবহার করি। তাছাড়াও কিন্তু আমাদের মাঝে মধ্যে আমরা পার্লারে যাই, পার্লারে গিয়ে কিন্তু আমাদের অনেক অনেক টাকা খরচা করে আমাদের পার্লারে গিয়ে পরিষ্কার হতে হয়, অনেক কিছু করতে হয়। তো দেখো বন্ধুরা, আমরা যদি ঘরে এরকম করে একটা রেমেডি তৈরি করে তারপর যদি আমরা এই জিনিসগুলো ইউজ করি তাহলে আমাদের দামি প্রোডাক্টও কিনতে হলো না, আমাদের পার্লারেও যেতে হলো না, মাঝে মধ্যে কিন্তু আমাদের পার্লারেও যেতে হলো না। তো ঘরে বসেই আমরা খুব সুন্দরভাবে এগুলো তৈরি করে নিতে পারি। এটা করাতে কি হবে, গায়ের রঙটা কিন্তু পরিষ্কার হবে। তোমরা গায়ে, গলায়, মুখে, শরীরে কিন্তু মাখতে পারো। তো গ্লেজ দিবে এবং পরিষ্কারও হবে। তো এটা করাতে অনেকটা তোমরা উপকার পাবে। তোমরা করে দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। তো বন্ধুরা, চলো এটা পরিষ্কার করতে করতে আজকের ধাঁধাটা রয়েছে সেটা ধাঁধাটা জেনে নিই। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো
কোন বলের কোনো আকার হয় না। তো বন্ধুরা, তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট করে তাড়াতাড়ি জানিয়ে দাও। আর এটাও জানিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো বন্ধুরা, তো দেখো কত সুন্দরভাবে আমরা এটাকে পরিষ্কার করে নিলাম। তো এখন তোমাদেরকে ধুয়েও আমি দেখাচ্ছি কতটা সুন্দরভাবে পরিষ্কার হলো। আর অনেক কিন্তু গ্লেজও দেবে। তো তোমাদেরকে আমি ধুয়ে দেখাচ্ছি। তোমাদের দেখতেই পাচ্ছ, এমনিতেই তো বোঝা যাচ্ছে কতটা পরিষ্কার হয়েছে। তো দেখো আমি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর পরিষ্কার হলো। তো বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করো। তো আমি প্রথমে নিজেও ভাবতে পারিনি এতটা পরিষ্কার হবে। তো দেখো দু হাত কিন্তু দুরকম বোঝাই যাচ্ছে। তো তোমরা তো বুঝতেই পারছো আশা করি। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি? ভালো লাগলে একটা লাইক করে দিও। আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলো না, পরিবারের কাছে শেয়ার করতে ভুলো না। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ নিজে চোখে। তো বন্ধুরা, চলো তাহলে আপনার পরবর্তী টিপসও দেখে নেই। তো বন্ধুরা, এখানে নিয়ে নিলাম আমি তেজপাতা। আর তেজপাতাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, টুকরো টুকরো করে নিচ্ছি হাত দিয়ে। তো এইভাবে টুকরো করে নিয়ে আমরা কী কাজে ইউজ করব, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমরা এটা কী কাজে ইউজ করি। তো বন্ধুরা দেখো, এভাবে ছোট ছোট একদমই ছোট ছোট করে নিতে হবে, এটা বেশি বড় থাকলে হবে না। তো এখানে একদমই হাত দিয়ে আমি কিন্তু কুটি কুটি করে নিলাম। তো তারপর আমি নিয়ে নিব যেটা, সেটা হচ্ছে বন্ধুরা চা পাতা। তো বন্ধুরা, চা পাতা আমরা এখানে ইউজ করব। তো দেখো চা পাতা নিয়ে সামান্য পরিমাণ চা পাতাও নিয়ে নিলাম। আর চা পাতা কিন্তু আমাদের অনেক পোকামাকড় বলো, আমাদের অনেক কিছুর তো উপকার করে থাকে, তোমরা জানোই, কম বেশি সবাই জানো। আমার এটা বলে বোঝাতে হবে না। তো সেজন্য তারপর দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি একটি ট্যাবলেট। তো এক্সপায়ার হওয়া ট্যাবলেটগুলো যে ঘরে থাকে না, সেই বড়িগুলো তোমরা নিয়ে নিতে পারো। তো সেই বড়িগুলো দেখো আমি এটা করে গুঁড়ো করে তারপরে আমি এটাকে ইউজ করব। তো এই তিনটি উপকরণ মিশিয়ে আমরা কী কাজে ইউজ করব তোমরা দেখতে থাকো। তো দেখো এটা আমার গুঁড়ো করা হয়ে গেল। তো এটা আমি এখন গুঁড়ো করে নিয়ে এটাকে আমি এই তেজপাতা এবং চা পাতার মধ্যে মিশিয়ে দিব। তেজপাতা চা পাতার মধ্যে মিশিয়ে এটাকে আমি কী কাজে ইউজ করব। তো দেখো আমি ভালো করে এটা প্রথমে মিশিয়ে নিলাম। তারপর বন্ধুরা, এটা আমরা কী কাজে ইউজ করব তো দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, এর মধ্যে যে আমাদের প্রত্যেক বাড়িতেই তো আমরা ঝাড়ু ব্যবহার করি। আর ঝাড়ুর মধ্যে কিন্তু পুরো একটু একটু খাবার যখন থাকে বলো, আর এই বৃষ্টিতে বলো, পিঁপড়ে কিন্তু বাসা বাঁধতে থাকে। খাবারের গন্ধ পেলেও পিঁপড়ে বাসা বাঁধতে থাকে। আর এই বৃষ্টিতেও পিঁপড়ে কোথাও গিয়ে ঝাড়ুতে গিয়ে কিন্তু বাসা বাঁধতে থাকে। তো এরকম করে দেওয়ার ফলে কিন্তু ওই পিঁপড়ে কিন্তু একদমই বাসা বাঁধবে না। পোকামাকড়, কোনো রকম পোকামাকড় এই ঝাড়ুর মধ্যে থাকবে না। আর ঝাড়ুর যে একটা ড্যাম থাকে, সেই ড্যাম ভাবটাও কিন্তু ওই ঝাড়ুর মধ্যে আর থাকবে না। তো এটা করার ফলে একটু ঝাড়ু দিয়ে আমরা যদি ঝাড়ুর মধ্যে যদি একটু আমরা চিরুনি দিয়ে একটু পরিষ্কার করে নিই, তো মাঝে মধ্যে আমরা সপ্তাহে কমসে কম একদিন তো পরিষ্কার করে নিতেই পারি, তাই না বলো? এটা যদি আমরা যে জিনিসটা আমাদের বাড়ি ঘর পরিষ্কার রাখি, সেই জিনিসটাকে যদি পরিষ্কার না রাখা হয় তাহলে কি আর হয় বলো? তো সেইভাবে কিন্তু আমরা এইভাবে যদি পরিষ্কার করে নিই, তো দেখো খুব সুন্দরভাবে এইভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলে এটার মধ্যে ওষুধ যেহেতু রয়েছে, ঔষধ, চা পাতা, এই তেজপাতা, এগুলোর যে স্ট্রং গন্ধ, এর ফলে কিন্তু আর এখানে পিঁপড়ে বাসা বাঁধতে পারবে না। তো মাঝে মধ্যে কিন্তু বন্ধুরা আমরা এটা করে নিতে পারি। তো বন্ধুরা দেখো, এইভাবে করে নিয়ে পরিষ্কার করে আমরা এটা রেখে দিতে পারি। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কেমন?